ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারালেন কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলি একজন জনপ্রিয় নেতা, যিনি প্রতিবেশী ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ক্ষমতায় উঠেছিলেন। শেষ পর্যন্ত সেই বিরোধিতার কারণেই হারালেন প্রধানমন্ত্রিত্ব। প্রথমে তার অবস্থান জনগণের এক বড় অংশকে আশাবাদী করেছিল। সীমান্ত সমস্যা, পানি বণ্টন কিংবা অর্থনৈতিক বৈষম্য নিয়ে তিনি যেভাবে সরব হয়েছিলেন তা জনসাধারণের ক্ষোভকে কণ্ঠস্বর দিয়েছিল। তার ভাষণে ছিল কঠোরতা, আর প্রতিশ্রুতিতে ছিল প্রতিবেশী দেশের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। কিন্তু সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে শুধু বিরোধিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আন্তর্জাতিক মহলে তার অবস্থান দুর্বল হতে শুরু করে। কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ায় অর্থনীতিতে আসে সংকট, বিদেশি বিনিয়োগ কমে যায়, এমনকি দেশের অভ্যন্তরেও দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সাধারণ মানুষ শুরুতে তাকে সমর্থন করলেও পরবর্তীতে বাস্তব সংকটে পড়তে বাধ্য হয়। বাজারে মূল্যস্ফীতি বেড়ে যায়, কর্মসংস্থানে ধস নামে, আর রাজনৈতিক সহকর্মীরাও তার সিদ্ধান্তের সমালোচনা শুরু করেন। দলীয় কোন্দল, আন্তর্জাতিক চাপ আর জন আস্থার ভাঙন সবকিছু মিলিয়ে তার নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত অবস্থা এমন জায়গায় পৌঁছে যে ক্ষমতার শীর্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে, আর ইতিহাসে জায়গা করে নেয় এই অনাকাঙ্ক্ষিত পতনের ঘটনা। ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারালেন। এই ঘটনাটি ভবিষ্যতের নেতাদের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে। শুধু প্রতিবেশী বিরোধিতা দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হলেও ক্ষমতা ধরে রাখতে হলে প্রয়োজন দূরদর্শিতা, কূটনৈতিক দক্ষতা আর সর্বোপরি জনগণের আস্থা। শেষ কথায় রাজনৈতিক বিশ্লেষকেরা স্মরণ করিয়ে দেন, ক্ষমতা আসতে পারে জনপ্রিয় স্লোগানে, কিন্তু তা টিকিয়ে রাখতে হলে দরকার সমঝোতা আর পরিমিত নেতৃত্ব।